থাইল্যান্ডে আবারও রাজনৈতিক অস্থিরতা। প্রধানমন্ত্রী পেতংতান সিনাত্রার বিরুদ্ধে নৈতিক লঙ্ঘনের অভিযোগ গ্রহণ করেছে সাংবিধানিক আদালত। মঙ্গলবার ৯ জন বিচারকের মধ্যে ৭ জনের মতের ভিত্তিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। আত্মপক্ষ সমর্থনের জন্য তাকে ১৫ দিন সময় বেঁধে দিয়েছে আদালত। রায়ের পর পেতংতান জানান, তিনি আদালতের সিদ্ধান্ত মেনে নিয়েছেন এবং সবসময় তিনি দেশের জন্য কাজ করার চেষ্টা করেছেন। বিশ্লেষকদের মতে এই অনিশ্চয়তা সরকারের স্থিতিশীলতা আরও দুর্বল করবে। ধারণা করা হচ্ছে উপপ্রধানমন্ত্রী সুরিয়া জংগ্রং রোয়াংকিত আপাতত ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হতে পারেন। এর আগে গত বছরও একই ধরনের অভিযোগে বরখাস্ত হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসিন। আদালত ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বিরোধীদের দমন করার অভিযোগ রয়েছে। সম্প্রতি ফাঁস হওয়া একটি ফোনালাপ পেতংতানের বিরুদ্ধে জনমনে ক্ষোভ বাড়িয়ে তোলে। কম্বোডিয়ার সঙ্গে কূটনৈতিক আলোচনা ও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে মন্তব্য করা নিয়ে সমালোচনা হয়, যা দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলে। তার বিরুদ্ধে আরেকটি নৈতিক লঙ্ঘনের অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। এ অবস্থায় থাইল্যান্ডের রাজা মন্ত্রিসভায় রদবদলের অনুমোদন দিয়েছেন। পেতংতান নিজেই সংস্কৃতিমন্ত্রীর দায়িত্ব নিলেও বরখাস্ত অবস্থায় তা নিয়েও উঠেছে প্রশ্ন। এদিকে একই দিনে আদালতে হাজির হন পেতংতানের পিতা সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনওয়াত্রা। রাজতন্ত্র নিয়ে মন্তব্য করায় তার বিরুদ্ধে লিসবাজেস্ট আইনে মামলা চলছে। সব মিলিয়ে পেতংতানের পরিবার এখন রাজনৈতিক ভরাডুবির মধ্য দিয়ে যাচ্ছে। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।